কুরবানির ঈদের পর মাংস খেতে খেতে যারা একদমই একঘেয়েমি হয়ে গেছেন তারা কিন্তু চাইলে রান্নায় একটু ব্যতিক্রম এনে রান্নাকে একদম চমক লাগিয়ে দিতে পারেন। এর জন্য লাগবে আমাদের সবজির মধ্যে পটলকে আমি যেভাবে করে খোসা ছাড়িয়ে নিচ্ছি ঠিক এভাবেই খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর মাঝখান থেকে ফালি করে নিলেই হবে, চাইলে কিন্তু আস্তেও রাখতে পারেন। আপনার পছন্দ মতো করে সবজিটা আপনি কাট করে নেবেন। এর সাথে আমি 2টা আলু দিয়ে দিচ্ছি। আলু খোসা ছাড়িয়ে 4টি ফালি করে নিলেই হবে। পটল যদি এভাবে খোসা ছাড়ানো হয় তাহলে দেখতে সুন্দর লাগবে। একটা কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ। মশলাটাকে একটু ভালোভাবে আমি ভাজা করে নিব যাতে করে কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। তারপর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ করে ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সরিষা বাটা দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এখানে সরিষাটা হচ্ছে কাঁচা সরিষা, ভালোভাবে ধুয়ে সরিষাটাকে বেটে নিলেই হবে। সরিষা বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি টক দই, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ টক দইটাকে ফেটিয়ে দিলাম। 6-7টা কাঁচামরিচ আস্ত দিচ্ছি। এবার যতক্ষণ সম্ভব আমরা এটাকে কষিয়ে নেব, খুব ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও একটু কষিয়ে নেব। চিকেন কুরমার থেকেও বেশি মজা হয় এই পটল কুরমা, সেজন্য আমি এটার নাম দিয়েছি পটল কুরমা। এবার আলুগুলো নিচে দিয়ে পটলগুলো উপর থেকে সাজিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, আলুটা খুব সুন্দর সেদ্ধ হবে আর পটলও সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দমে বসানোর জন্য একটা মোটা তাওয়া দিয়ে দিলাম চুলার সরাসরি আগুনে। এবার আমি কড়াইটা বসাই দিলাম, কারণ দমে রান্না হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব, 10 থেকে 15 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে দমে এই রান্নাটি করতে পারেন, আপনার পোলাও কুরমা ফেল হয়ে যাবে এই রান্নার কাছে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি, সুন্দর ফ্লেভারের জন্য। এই রান্নাটিকে আপনারা চাইলে কিন্তু সরিষা পটলও বলতে পারেন। কুরবানির ঈদের পর যারা মাংস খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছেন তারা কিন্তু চাইলে এটা তৈরি করে নিতে পারেন দুপুরের খাবারের জন্য। এটা চাইলে ভুনা খিচুড়ির সাথেও খেতে পারেন, পাতলা খিচুড়ির সাথেও খেতে পারেন, গরম গরম ভাতের সাথে অসম্ভব মজার। তো আমার আজকের রান্না কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আমি ঘিটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো রাখবো দমে, তারপর নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আমি একটু মাখা মাখা রাখলাম, চাইলে কিন্তু আপনারা একটু ঝোল ঝোল রাখতে পারেন। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।